আসসালামু আলাইকুম। নিউয়ের বেসিক ইংলিশের তৃতীয় লেকচারে সবাইকে স্বাগত। আজকে আমরা ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব চেনার কৌশল নিয়ে কি করব আলোচনা করব এবং পূর্ববর্তী ক্লাসে কিন্তু ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব সম্পর্কে আমরা একটা বিস্তারিত ধারণা অর্জন করেছি। আমি কিন্তু বারবার বলছি আপনারা লেকচারগুলো সিরিয়াল অনুযায়ী দেখার কি করবেন চেষ্টা করবেন। তো ভার্বের রূপ কয়টা? ভার্বের রূপ হলো তিনটা। কি বলেছি? ভার্বের রূপ কয়টা? তিনটা। তবে আমরা এই মুহূর্তে শিখতে চাচ্ছি ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব চেনার সুবিধার্থে আপনি ধরে নেবেন ভার্বের রূপ পাঁচটা। ভার্বের রূপ কয়টা? পাঁচটা না, ভার্বের রূপ মূলত তিনটা। শুধুমাত্র ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব চেনার সুবিধার্থে ভার্বের রূপ আমরা পাঁচটা ধরে নিব। আমরা যদি একটু বোর্ডে লক্ষ্য করি তাহলে আমরা দেখছি ভার্বের এক নাম্বার রূপকে আমরা V1 দ্বারা ডিনোট করেছি। ভার্বের এক নাম্বার রূপকে প্রেজেন্ট ফর্ম বলে অভিহিত করা হয়। ভার্বের দুই নাম্বার রূপকে পাস্ট ফর্ম বলে অভিহিত করা হয়। ভার্বের তিন নাম্বার রূপকে বলা হয় পাস্ট পার্টিসিপল। ভার্বের রূপ মূলত এই তিনটাই ছিল। আমরা ভার্বের 4 নাম্বার এবং ভার্বের 5 নাম্বার রূপ নামে দুইটা রূপ লিখে নিয়েছি। এর মধ্যে ভার্বের এই 4 নাম্বার এবং ভার্বের যে 5 নাম্বার রূপ তারা মূলত ভার্বাল। এই ভার্বাল নিয়ে ইনশাল্লাহ আমরা বিস্তারিতভাবে পরবর্তীতে কি করব আলোচনা করব। ভার্বের যে 4 নাম্বার রূপ, এই 4 নাম্বার রূপটির নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান। রূপ একটা, মানে চেহারা একটা, কিন্তু কাজের ধরন অনুসারে কখনো প্রেজেন্ট পার্টিসিপল বা কখনো জিরান। আর ভার্বের যে 5 নাম্বার রূপ রয়েছে সেটা হলো কি ইনফিনিটিভ। এবার আমরা ভার্বের 5টা রূপ একটু দেখার কি করব চেষ্টা করব। পৃথিবীতে আমরা যে ভার্বগুলো ব্যবহার করি তাদের বেশিরভাগ ভার্বেরই এই 5টা রূপ রয়েছে। কিছু ভার্ব রয়েছে যেগুলোর 5টা রূপ নেই, কিন্তু এই মুহূর্তে আমরা ব্যতিক্রমগুলো নিয়ে আলোচনা করব না। আমরা যখন অ্যাডভান্স ক্লাসগুলো করব তখন ইনশাল্লাহ সব ব্যতিক্রম নিয়ে আমরা কি করব আলোচনা করব। তাহলে ভার্বের 1, 2 এবং 3 কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখেছি, এখনো শিখছি, হয়তো ভবিষ্যতে আমরা কি করব শিখব। আমি ধরে নিলাম একটা ভার্ব ইট। আমরা জানি ভার্বটা হলো ইট। ইট হলো ভার্বের 1 নাম্বার রূপ, তার 2 নাম্বার রূপ হলো অ্যাট, তার 3 নাম্বার রূপ হলো কি ইটেন। এবার ভার্বের 4 নাম্বার রূপ অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বা জিরানের থিমটা হলো ভার্বের বেস ফর্মের সাথে ধরে একটা কি যোগ করে দিতে হবে, আইএনজি যোগ করে দিতে হবে। কি বলেছি? ভার্বের বেস ফর্মের সাথে আমরা যখন আইএনজি যোগ করব সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান। তো আপনি বলতে পারেন যে ভাইয়া বেস ফর্ম তো আমরা শিখি নাই, আমরা তো শিখেছি V1। আপাতত ধরে নিতে পারেন কিছু সময়ের জন্য যে যেটা V1 সেটাই হলো কি ফর্ম, বেস ফর্ম। তবে সেটার পার্থক্য আমরা ইনশাল্লাহ শিখে যাব। তাহলে ভার্বের আমার V1 বা বেস ফর্মটা ছিল কি ইট। তাহলে এই ইটের সাথে আমরা কি যোগ করব, আইএনজি, হয়ে যাবে ইটিং। তার মানে ভার্বের বেস ফর্মের সাথে যখন আমরা আইএনজি যোগ করি সেটা হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান। আর ইনফিনিটিভ গঠিত হয় ভার্বের বেস ফর্মের আগে টু যুক্ত হয়। ভার্বের বেস ফর্মের আগে টু যুক্ত হয়ে অথবা টুর পর ভার্বের বেস ফর্ম মিলে হয় কি ইনফিনিটিভ। তাহলে আমরা বলতে পারি ইটের ইনফিনিটিভ হবে টু ইট। আমি আরেকটি ভার্ব নিয়ে কথা বলছি। ধরলাম গো। গোর 2 নাম্বার রূপ কি ওয়ান্ট, 3 নাম্বার রূপ কি গন। 4 এবং 5 তো খুবই সহজ, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, তাহলে হয়ে যাবে কি গোয়িং এবং হয়ে যাবে কি গো টু গো। এই যে ভার্বের 5টা রূপ রয়েছে এই রূপগুলোর মধ্যে আপনি যখন কোনো ভার্বের 1 বা 2 নাম্বার রূপ দেখতে পাবেন, শুধু এই দুইটা ভার্ব না, পৃথিবীর যে কোনো ভার্বের আপনি 1 বা 2 নাম্বার রূপ যখন দেখতে পাবেন তখন মনে রাখবেন তারা ফাইনিট ভার্বের কি করে কাজ করে। ভার্বের 1 এবং ভার্বের 2 নাম্বার রূপ অলওয়েজ কি হিসেবে কাজ করে, ফাইনিট ভার্ব হিসেবে কাজ করে। অন্যদিকে ভার্বের যে 5 নাম্বার রূপ সে অলওয়েজ নন ফাইনিট ভার্ব হিসেবে কি করে কাজ করে। ভার্বের 1 এবং ভার্বের 2 নাম্বার রূপ অলওয়েজ ফাইনিট ভার্ব, ভার্বের
ভার্বের 5 নাম্বার রূপ অলওয়েজ কি ভার্ব নন ফাইনাইট ভার্ব তাহলে রইল বাকি V3 এবং কি 4 V4 ভার্বের 3 এবং ভার্বের 4 নাম্বার রূপ সচরাচর কি বলেছি ভার্বের 3 এবং ভার্বের 4 নাম্বার রূপ সচরাচর নন ফাইনাইট ভার্ব হিসেবে কি করে কাজ করে বা আপনি বলতে পারেন ভার্বের 3 বা ভার্বের 4 নাম্বার রূপ সাধারণত নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে বাট if you want you can make them finite verb অর্থাৎ ভার্বের 3 বা ভার্বের 4 নাম্বার রূপ নন ফাইনাইট ভার্ব কিন্তু আপনি ইচ্ছা করলে ভার্বের 3 বা ভার্বের 4 নাম্বার রূপকে ফাইনাইট ভার্বে কি করতে পারবেন রূপান্তর করতে পারবেন এখন প্রশ্ন হলো কিভাবে ভার্বের 3 বা ভার্বের 4 নাম্বার রূপকে ফাইনাইট ভার্বে কি করা যায় রূপান্তর করা যায় ভার্বের 3 বা ভার্বের 4 নাম্বার রূপের আগে যদি আমরা হ্যাভ ভার্ব আমরা শিখে এসেছি তিনটা হ্যাভ হ্যাজ হ্যাড অথবা আমরা যদি বি ভার্ব কি করি যুক্ত করি তাহলে ভার্বের 3 বা ভার্বের 4 নাম্বার রূপ নন ফাইনাইট ভার্ব থেকে ফাইনাইট ভার্বে কি হয়ে যাবে পরিণত হয়ে যাবে আমি আবারও বলছি ভার্বের 3 এবং ভার্বের 4 নাম্বার রূপের আগে যখন আমরা হ্যাভ ভার্ব সমূহ বা বি ভার্ব সমূহ ব্যবহার করব তখন এই সবটা মিলে হয়ে যাবে কি ভার্ব ফাইনাইট ভার্ব তাহলে দেখুন এই যে হ্যাভ ভার্ব বা বি ভার্ব ভার্বের 3 এবং ভার্বের 4 নাম্বার রূপকে নন ফাইনাইট ভার্ব থেকে ফাইনাইট ভার্ব হতে কি করেছে সাহায্যটা কে করেছে বি এবং কি ভার্ব হ্যাভ ভার্ব এই কারণে বি এবং হ্যাভ ভার্বকে বলা হয় সাহায্যকারী ক্রিয়া আর সাহায্যকারী ক্রিয়ার ইংরেজি হবে কি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব তাহলে আমরা বি এবং হ্যাভ ভার্বকে তখনই অক্সিলিয়ারি ভার্ব বলতে পারবো যখন বি বা হ্যাভ ভার্ব ভার্বের 3 বা ভার্বের 4 নাম্বার রূপকে নন ফাইনাইট ভার্ব থেকে ফাইনাইট ভার্ব হতে কি করবে সাহায্য করবে সচরাচর আমি এখানে লিখে নিচ্ছি সচরাচর ভার্বের 3 নাম্বার রূপকে ফাইনাইট ভার্বে রূপান্তর করতে গেলে আমরা হ্যাভ ভার্বের কি করি সাহায্য নেই এবং ভার্বের 4 নাম্বার রূপকে ফাইনাইট ভার্বে রূপান্তর করার জন্য সচরাচর আমরা বি ভার্বের কি করি সাহায্য নিয়ে থাকি সচরাচর বলেছে কি সচরাচর তাহলে এই বিষয়টাকে আমরা একটু বুঝার কি করি চেষ্টা করি তাহলে আমি যদি বলি গোয়িং ভার্বের কয় নাম্বার রূপ বলেন তো ভার্বের সাথে যেহেতু আইএনজি রয়েছে গোয়িং হলো ভার্বের কি রূপ 4 নাম্বার রূপ ভার্বের 4 নাম্বার রূপ কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব ভার্বের 4 নাম্বার রূপ হলো নন ফাইনাইট ভার্ব তাহলে শুধু গোয়িং হলো নন ফাইনাইট ভার্ব কিন্তু আমি যদি বলি is going is একটা কি ভার্ব বি ভার্ব অথবা আমি যদি বলি আর গোয়িং আমি যদি বলি am going অথবা আমি যদি বলি was going বা আমি যদি বলি were going তাহলে সবটা মিলে কি মিলে সবটা মিলে হয়ে যাবে কি ভার্ব ফাইনাইট ভার্ব শুধু গোয়িং ফাইনাইট না শুধু am ও ফাইনাইট না am গোয়িং সবটা মিলে হয়ে যাবে কি ভার্ব ফাইনাইট ভার্ব আবার অন্যভাবে যদি আমি বলি আমি লিখলাম গন ভার্বের কয় নাম্বার রূপ 3 নাম্বার রূপ ভার্বের 3 নাম্বার রূপ ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে নাকি নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে শুধু গন হলো নন ফাইনাইট ভার্ব কিন্তু আমি যদি বলি হ্যাভ গন তাহলে সবটা মিলে হয়ে যাবে ফাইনাইট ভার্ব বা আমি যদি বলি হ্যাজ গন সবটা মিলে হয়ে যাবে ফাইনাইট ভার্ব আমি যদি বলি হ্যাড গন সবটা মিলে হয়ে যাবে কি ভার্ব ফাইনাইট ভার্ব তাহলে আমি যদি বলি ইট কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব ইট ফাইনাইট ভার্ব কেন ইট ফাইনাইট ভার্ব কারণ ইট হলো ভার্বের 1 নাম্বার রূপ ভার্বের 1 নাম্বার রূপ সরাসরি ফাইনাইট ভার্ব হিসেবে কি করে কাজ করে আচ্ছা এখন আমি যদি লিখি প্লেইং কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব প্লেইং হলো নন ফাইনাইট ভার্ব কিন্তু আমি যদি বলি ইজ প্লেইং তাহলে সবটা মিলে হয়ে যাবে কি ভার্ব সবটা মিলে হয়ে যাবে ফাইনাইট ভার্ব তাহলে আমরা কিন্তু ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব কি করেছি চিনতে পেরেছি এইবার আমি যদি আপনাকে প্রশ্ন করি প্রশ্ন পরে করছি তার আগে একটি বিষয় বুঝে নেওয়ার চেষ্টা করবেন ফাইনাইট ভার্বের মধ্যে
অবশ্যই একটা মেইন ভার্ব থাকবে। কি বলেছি বলেন তো? ফাইনিট ভার্বের মধ্যে অবশ্যই একটা কি থাকবে? মেইন ভার্ব থাকবে। এবং সচরাচর ফাইনিট ভার্বের মধ্যে শেষের যে ভার্বটি থাকে সেটাই কি ভার্ব হয়? মেইন ভার্ব হয়। তাহলে আমি যদি বলি ইজ প্লেইং, সবটা মিলে তো ফাইনিট ভার্ব, তাই না? তাহলে এই যে প্লেইং, এই প্লেইংটা হবে কি ভার্ব? এই প্লেইংটা হবে মেইন ভার্ব। আর ইজ কি করেছে? প্লেইংকে নন ফাইনিট থেকে ফাইনিট হতে সাহায্য করেছে। ইজকে আমরা বলবো কি ভার্ব? অক্সিলারি ভার্ব। আচ্ছা, এখানে ইট, এই ইট ছিল কি ভার্ব? ফাইনিট ভার্ব। তো ফাইনিট ভার্বে অবশ্যই একটা কি ভার্ব থাকতে হয়? মেইন ভার্ব। তাহলে ইট, ইট ফাইনিট ভার্ব এবং ইটই কিন্তু এখানে কি ভার্ব? মেইন ভার্ব হিসেবে কাজ করে। আমরা জানি একটা ক্লজে ফাইনিট ভার্বের সংখ্যা থাকে কয়টা? একটা ক্লজে ফাইনিট ভার্বের সংখ্যা থাকে একটা। এইবার আমি বেসিক ক্লাসের 1 নাম্বার যে লেকচার, ওই 1 নাম্বার লেকচারের প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম। উদাহরণটা আমি আবারও এখানে লিখছি। while walking in the garden he seen a bird. তাহলে এই এক্সাম্পলটাতে আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি কয়টা ফাইনিট ভার্ব রয়েছে। ফাইনিট ভার্ব যতটা থাকবে ততটা ক্লজ হবে। এখানে হোয়াইল কি কোনো ধরনের ফাইনিট ভার্ব না? হোয়াইল কোনো ফাইনিট ভার্ব না। ওয়াকিং ভার্বের 4 নাম্বার রূপ, সে এমনিতে হলো নন ফাইনিট ভার্ব। তার আগে যদি আমি অক্সিলারি ভার্ব আনি তাহলে ফাইনিট ভার্ব হবে, কিন্তু ওয়াকিং এর আগে তো কোনো অক্সিলারি ভার্ব নাই। এখানে ইন হলো প্রিপোজিশন, দা হলো আর্টিকেল, গার্ডেন হলো নাউন, হি হলো প্রোনাউন, সিন হলো কি V3 কি ফাইনিট ভার্ব নাকি নন ফাইনিট ভার্ব? নন ফাইনিট ভার্ব। এ হলো আর্টিকেল আর বার্ড এটা হলো আরো একটা নাউন। তাহলে এই যে এক্সাম্পলটা আমি দিয়েছি, এই এক্সাম্পলের কোথাও কি কোনো ফাইনিট ভার্ব রয়েছে? না, এই এক্সাম্পলের কোথাও কোনো ফাইনিট ভার্ব নেই। ফাইনিট ভার্ব না থাকলে কি নেই? ফাইনিট ভার্ব না থাকলে ক্লজ নেই। ক্লজ না থাকলে কি সেন্টেন্স হয়? না, ক্লজ না থাকলে সেন্টেন্স হয় না। তার মানে এত কষ্ট করে আমি যেই উদাহরণটা লিখেছি এটা আসলে কোনো সেন্টেন্সই না। আমাদের ঝামেলাটা হলো কোথায় জানেন? ঝামেলাটা হলো আমরা পরীক্ষার খাতায় মাঝে মধ্যে দেখা যায় কি পুরো 1 পৃষ্ঠা নিচ থেকে লিখে দিয়ে এসেছি, কিন্তু আমরা সেন্টেন্সের স্ট্রাকচার জানি না বিধায় পুরো একটা পৃষ্ঠার মধ্যে কোনো একটা ক্লজও থাকে না, কোনো একটা সেন্টেন্সও কি থাকে না। তাহলে আজকের ক্লাসে আমরা যেই বিষয়টা শিখতে পারলাম সেটা আমি আরেকবার রিকল করে নিচ্ছি। ভার্বের 1 এবং ভার্বের 2 নাম্বার রূপ সবসময় ফাইনিট ভার্ব হিসেবে কাজ করে। ভার্বের 5 নাম্বার রূপ সবসময় নন ফাইনিট ভার্ব হিসেবে কাজ করে। ভার্বের 3 এবং ভার্বের 4 নাম্বার রূপ সচরাচর নন ফাইনিট ভার্ব, কিন্তু ভার্বের 3 বা ভার্বের 4 নাম্বার রূপের আগে যদি আমরা বি বা হ্যাভ ভার্ব ব্যবহার করি তাহলে সবটা মিলে হয়ে যায় কি ভার্ব? ফাইনিট ভার্ব। সচরাচর ভার্বের 3 নাম্বার রূপকে ফাইনিট ভার্ব করতে আমরা হ্যাভ ভার্বের সাহায্য নিই এবং ভার্বের 4 নাম্বার রূপকে ফাইনিট ভার্ব করতে আমরা বি ভার্বের সাহায্য নিই। আমরা আরও শিখতে পারলাম ফাইনিট ভার্বের মধ্যে অবশ্যই একটা কি ভার্ব থাকে, অবশ্যই একটা মেইন ভার্ব থাকে। আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই নির্ণয়ের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।